মৃত্যুর পরে মানুষ যখন কবরে থাকে ইহজগতের সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়, ঠিক সেরকম একটা বিষয়। সেইভাবে ছিলাম। সেই মাননীয় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা অনেকে নিয়ে কোথায় গিয়েছেন? কোথায় গিয়েছেন? আয়নাঘরে। ঠিক সেই রকমই একটা ঘরের ভিতরে আমাকে রাখা হয়েছিল। ঠিক আয়নাঘরে যেভাবে রাখা হয়, সেখানে এই পানিশমেন্টটাকে বলা হয় সলিটারি কনফাইনমেন্ট বা বক্স পানিশমেন্ট, নিঃসঙ্গ আবদ্ধতা। কারোর সাথে যোগাযোগ, কথাবার্তা, সমস্ত পৃথিবীর সাথে সকল রকমের যোগাযোগ বন্ধ। এটা করে একটা অভিজ্ঞতা হয় যে মৃত্যুর পরে মানুষ যখন কবরে থাকে ইহজগতের সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়, ঠিক সেরকম একটা বিষয়। সেইভাবে ছিলাম। সেইভাবে থাকার পরেও আমি বিনিয়ামিন মোল্লা, আমার মরে যাওয়ার কথা ছিল অথবা পাগল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বেঁচে ফেলেছি। আমি এই যে প্রায় হাজার হাজার মিডিয়ার ভাইদের সামনে আমি কথা বলছি, আল্লাহ হায়াত রেখেছে, এই জন্য বেঁচে আছি। কিন্তু তারপরে আমি যাদের প্রতি কৃতজ্ঞ তারা হচ্ছে এই মিডিয়ার ভাইরা। কেন জানেন? কারণ আমাকে এত দুর্ভোগ্য জায়গায় রেখেছিল, তারপরে মিডিয়ার অনেক ভাইয়েরা বিভিন্ন রকমের কলা কৌশল করে নিজেদের শাস্তির ভয় না করে আমাকে সহযোগিতা করেছে। এবং আমাকে সহযোগিতা করার কারণে সিসি ক্যামেরায় দেখে ফেলেছে, তাকে পানিশমেন্ট করে কেরানীগঞ্জ থেকে কাশিমপুরে পাঠিয়ে দিয়েছে।